আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো শুরু করা যাক। জান্নাতের দরজা খুলে গেছে, ফেরেশতারা হাসি মুখে জান্নাতীদের গ্রহণ করছে। সবাই দৌড়ে যাচ্ছে আলো, শান্তি, সোনারূপার প্রাসাদের দিকে। হুরেরা হাসছে, নদীগুলো মিষ্টি সুরে বয়ে যাচ্ছে। কারো চোখে জল নেই, কারো মনে দুঃখ নেই। কিন্তু হঠাৎই এক কোণে বসে থাকা একজন যুবককে দেখা গেল কান্না করতেছে। ফেরেশতারা অবাক। তারা বলল, তুমি তো জান্নাতে চলে এসেছো, তবুও কাঁদছো কেন? সে মুখ তুলে বলল, হ্যাঁ, আমি জান্নাতে এসেছি ঠিকই, তবে আমার মা আসেনি। চারপাশের জান্নাতীরা চুপ করে গেল। আলো থেমে গেল যেন এক মুহূর্তের জন্য। সে বলল, দুনিয়াতে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমার মা, তিনি আমার জন্য রাতভর দোয়া করতেন। তিনি আমার নামাজের জন্য কান্না করতেন। যেদিন আমি হারাম থেকে ফিরে এসেছি, তিনিই আমার কপালে চুমু দিয়ে বলেছিলেন, তুই এখন আল্লাহর হয়ে গেছিস। তোর মা তোর জন্য জান্নাত চাইছে শুধু। আজ আমি এখানে, আর আমার মা নেই। হয়তো তিনি এত কষ্ট করেছেন, এত কেঁদেছেন আমার জন্য, নিজের জন্য কিছুই চাইনি। আমি জানি আমার মা জান্নাতে আসার যোগ্য, কিন্তু হয়তো আমার কারণে তার কোনো আমল ছুটে গেছে। সেই যুবকটির কান্না আরও বেড়ে যাচ্ছিল। অতঃপর সে বলল, হে আল্লাহ, আমি জান্নাতে থাকবো না যদি আমার মা না থাকে। আমি সেই জান্নাত চাই না যেখানে আমার মা নেই। সেই মুহূর্তে আকাশ কেঁপে ওঠে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হে আমার বান্দা, তোর কান্না, তোর ভালোবাসা আর তোর মায়ের রাতভর ধোয়া আমি সব শুনেছি, সব দেখেছি। তোর মাও আমার কাছে জান্নাতি বান্দাদের মাঝে আছেন। আমি শুধু তোকে পরীক্ষা করছিলাম, শুধু দেখতে চেয়েছিলাম তুই তাকে চাস নাকি শুধু জান্নাতকেই চাস। তুই পেরেছিস। এই জান্নাতে আজ থেকে তুইও তোর মা চিরকাল একসাথে থাকবে, চিরকাল একসাথে থাকবে। জান্নাতের সব সুখ থাকার পরেও যদি মায়ের অভাব অনুভব হয়, তবে বুঝে নিও, মা শুধু জান্নাতে যাওয়ার দরজা না, মা হলো জান্নাতের এক টুকরো। তোমার ভালোবাসা যদি একদিন তোমার মায়ের জন্য এমন কান্না বয়ে আনে, তাহলে আল্লাহ তা শুনবেন ইনশাআল্লাহ।